করতেছিল। জি জি স্যার অফলাইন ক্লাসটা অফ ডেতে দিয়েছে। হ্যাঁ, অফলাইন ক্লাসটা আমরা অফ ডেতে দিব, বা বিশেষ করে আমরা শনিবারে দেওয়ার চেষ্টা করি। কেননা শনিবারে দিয়ে এই জন্য শুক্রবারে একটা স্পেশাল ডে থাকে, সেদিন মানুষ অন্য কাজে থাকে, বিশেষ করে ফ্যামিলিকে সময় দেয়, নামাজ পড়ে ইত্যাদি। তো আমরা মানে অফলাইন ক্লাসটা, প্রোগ্রাম উইথ অফলাইন ক্লাসটা শনিবারে দিয়েছি, এটাও ঠিক সেমটাই করবো ইনশাল্লাহ। আপডেট আমরা শনিবার, আর শনিবার তো আপডেট থাকে অনেকে, তাই না? সরকারি ছুটিগুলো সাপ্তাহিক শুক্র শনি থাকে। তো এটা তো দিনব্যাপী সেখানে আমি অফলাইন ক্লাস আমি কমপ্লিটলি একদম প্র্যাকটিক্যাল ডিসকাশন হবে, প্র্যাকটিক্যাল কেস স্ট্র্যাটেজি, প্র্যাকটিক্যাল টিপস, প্র্যাকটিক্যাল অ্যান্সার। মানে আপনাদের অনেকের প্রশ্ন থাকে, এটাই স্বাভাবিক, থাকাটা অস্বাভাবিক নয়। স্টুডেন্টদের ভিতরে অনেক কিউরিসিটিও থাকে, কারণ এত স্টুডেন্টদের প্রবলেম ফেস করছি আমি, 18,000 প্লাস। তো কত প্রশ্নের উত্তর তো আমাকে দিতে হয়েছে এ পর্যন্ত, আল্লাহ মালিক ভালো জানে। তা আমিও অভ্যস্ত, কারণ একটা কাজ করতে করতে আমার ভিতরে এখন আর অধৈর্য আসে না। আলহামদুলিল্লাহ স্টুডেন্টদের প্রশ্নের উত্তর দেওয়ার ধৈর্য আছে এখনও। তো তো এই জন্য আমরা অফলাইন সেশনটা রাখবো, এবং অফলাইন সেশনের মাধ্যমে আমরা প্র্যাকটিক্যাল যেই আন্ডারস্ট্যান্ডিংগুলো সেটাও হবে, এবং আপনারা মানে আসলে অনেক কিছুই অ্যাডভান্টেজ থাকবে এক কথায়। কারণ অনলাইন এবং অফলাইনের মধ্যে কিছুটা তো পার্থক্য আছে। আপনারা আমার সামনে যদি এখন কথা ক্লাস করতে, তাহলে একটা ফিলিংস অন্যরকম থাকতো, এখন অনলাইন আসেন সেই ফিলিংস আরেক রকম। তো সামনাসামনি ফিলিংসটা বেশি থাকে, এটা মাথায় রাখবেন সবসময়। যে কোনো কাজে আপনি সামনাসামনি আসলে আপনার সাথে আমার কন্ট্যাক্টটা আরও ইজি হবে, ওকে। এবং গ্রহণযোগ্যতা, আপনার গ্রহণযোগ্যতাও আমার কাছে বেড়ে যাবে, এবং আমার আশা করি আমার গ্রহণযোগ্যতাও আপনাদের কাছে বেড়ে যাবে। কিন্তু ফোনে অনলাইনে গ্রহণযোগ্যতা আছে, কিন্তু ওই যে অফলাইনের মতো হয় না। ঠিক আছে, হ্যাঁ একটা সময় হয়ে যাবে ক্লাস করতে করতে, সমস্যা নেই, ওকে। তো আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম আর কি, আমরা ক্লাস শেষে আবার অ্যান্সার দিব, হ্যাঁ, ওকে ইনশাআল্লাহ। লোকাল ড্রপ শিপিং, তো লোকাল ড্রপ শিপিং হচ্ছে, এটা লোকাল ড্রপ শিপিং কিন্তু লোকাল এবং ইন্টারন্যাশনাল, দুইভাবে করা যায়। তো ইন্টারন্যাশনাল হচ্ছে ধরো শপিফাইয়ের মাধ্যমে ইন্টারন্যাশনাল ড্রপ শিপিং করে। ড্রপ শিপিং কিন্তু নতুন কিছু না, আপনারা জানি না নতুন মনে করতেছেন, এটা কিন্তু নতুন জিনিস না, এটা আরও 10-15 বছর আগের জিনিস। ঠিক আছে, ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 ড্রপ শিপিং প্ল্যাটফর্ম হচ্ছে শপিফাই। এই যে শপিফাই, ঠিক আছে, আপনারা অনেকে এটার নাম জানেন অবশ্যই। তো শপিফাই হচ্ছে একটা পেইড প্ল্যাটফর্ম, ঠিক আছে, শপিফাই একটা পেইড প্ল্যাটফর্ম আর কি, ঠিক আছে। তো এখানে দেখেন তাদের মান্থলি যে প্যাকেজটা আমি যদি দেখাই, $19 করে। তার মানে বছরে যদি শপিফাইয়ের মাধ্যমে আপনি ড্রপ শিপিং করতে যান, তাহলে আপনাকে বছরে যদি আমি এখানে $19 ফুড অন 125 টাকা করে ধরি আমি, হ্যাঁ আপাতত কম বেশি হতে পারে, তাহলে বছরে আপনাকে সরি এখানে হ্যাঁ মাসে হচ্ছে 2300 কত টাকা, তাহলে বা 19 পূরণ 12, এই হচ্ছে বছরে $228। তাহলে 228 পূরণ হচ্ছে 125 টাকা করে ধরি, প্রায় 28,000 টাকা মাসে বছরে আপনাকে এদের প্ল্যাটফর্মে চার্জ দিতে হবে প্রতি বছরে। এটা হচ্ছে বেসিক প্ল্যাটফর্ম। আর যদি আপনি এই প্ল্যাটফর্ম নিয়ে ড্রপ শিপিং করতে চান, তাহলে আপনি যদি এখানে $49 করে আমি ধরি, 49 পূরণ 12, তাহলে 588, ওকে। এরপরে আমি যদি $588 আর কি, ডলার, তো পূরণ প্রতি ডলার দাম হচ্ছে 125 টাকা করে ধরি, 73,000 টাকা আপনাকে বছরে দিতে হবে। আপনি কিছু বুঝতে পারছেন? এটা ধরলে কয়েক লাখ, এটা লিখলে আরও কয়েক লাখ। তার মানে ইন্টারন্যাশনালি যারা ড্রপ শিপিং করে, তারা আসলে অনেক টাকা, ব্যবসা করতে আসলে অনেক টাকা লাগে। আপনারা তো অনেকে কী মনে করেন জানি না, ব্যবসা অনেকেই বলে না যে ওই সামান্য বিনা পুঁজিতে ব্যবসা করা যায়, হ্যান করা যায়, 500 টাকা পুঁজি ব্যবসা, 1000 টাকা ব্যবসা। এটা কি আপনারা বিশ্বাস করেন? জীবনে ধোঁকা খাওয়ার রাস্তা হচ্ছে এগুলাই। যারা ড্রপ শিপিং নামে ব্যবসা করাচ্ছে, এটাকে ড্রপ শিপিং বলে, এটাকে বলে রিসেলিং। রিসেলিংটা হচ্ছে যে আপনি ওদের প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করবেন, তাদের এখানে রেজিস্ট্রেশন ফি 2,000 থেকে 3,000 টাকা দিবেন তাদেরকে। এই যে অ্যাকাউন্ট করলেন তাদের প্ল্যাটফর্মে, এই জন্য তাকে টাকা দিতে হবে। আমাদের কোনো টাকা দিতে হবে না, আমাদেরটা ফ্রি। আমাদের এখানেও ড্রপ শিপিং অ্যাকাউন্ট করতে হবে, বাট টোটালি ফ্রি, নো চার্জ। বাট তাদের এখানে 1500, কেউ 2,000, কেউ 3,000 টাকা নিচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে তাদের এখানে অ্যাকাউন্ট করার পরে আপনাকে কী করতে হবে, তাদের আন্ডারেই কাজ করতে হবে। তাদের প্রোডাক্ট তাদের ওয়েবসাইটের আন্ডারে কী করতে হবে, তারা সাবডোমেইন করে দেবে, এটাকে বলে সাবডোমেইন। তো তাদের আন্ডারে আপনি কী করবেন, তাদের প্রোডাক্টগুলো মার্কেটিং করবেন, কাস্টমার এসে তাদেরকেই চিনবে, আপনারা কেউ চিনবে না। আপনি যে ওই নতুন একটা ব্র্যান্ড নিয়ে আসছেন, ওটা চিনবেই না।
তার মানে আপনার টাকা দিয়ে তারা ব্যবসা করবে। টাকা আপনার, ব্যবসা হচ্ছে তাদের। মাঝখান দিয়ে হয়তো কিছু লাভ হবে আপনার, কিন্তু মূল ব্র্যান্ডিংটা কার হবে? মূল ব্র্যান্ডিংটা তার। আর আমাদের তো হচ্ছে সেটা না, আমাদের তো হচ্ছে ড্রপ শিপিং, মানে আপনার প্ল্যাটফর্ম, আপনার ওয়েবসাইট আপনার, আমাদের ওয়েবসাইট আমার। আপনার ওয়েবসাইট থেকে অর্ডার আসলে আপনারই আসবে, আমাদের ওয়েবসাইটে অর্ডার আসলে আমারই আসবে। অর্থাৎ কাস্টমার আপনার ওয়েবসাইট চিনবে, আমার ওয়েবসাইট চিনবে না। আপনার ওয়েবসাইটে যখন অর্ডার আসবে তখন আপনার কাজ কি? সেই অর্ডারটা আমাদের কাছে ট্রান্সফার করে দেওয়া। কীভাবে করবেন? এই সফটওয়্যারের মাধ্যমে। যেহেতু আমরা এপিআই সেট আপ করে দিব আপনার ওয়েবসাইটে এবং আমাদের ওয়েবসাইটের মধ্যে এপিআই সেট আপ করে দিব, তখন আপনার ওয়েবসাইটের অর্ডারগুলো আপনি ট্রান্সফার করলেই আমাদের কাছে চলে আসবে। তো চলে আসার পরে কাস্টমারের নাম ঠিকানা সহকারে চলে আসবে, একদম ডিটেলস। সে কোন টাকা, তার ঠিকানা কি, তার নাম কি, তার ফোন নাম্বার কি, এবং কে কোন প্রোডাক্টটা অর্ডার করছে, কত টাকা অর্ডার করছে, সব চলে আসবে। এগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাবো, এখন জাস্ট মুখে বলতেছি। আসার পরে তখন আমরা ওই প্রোডাক্টের উপর ইনভয়েস তৈরি করবো, মানে আপনার নামে একটা ইনভয়েস তৈরি করবো, আমাদের নামে না, কিন্তু আবারও বলছি আমাদের নামে না, আপনার নামে একটা ইনভয়েস তৈরি হবে। এরপরে কাস্টমার যখন হাতে পেয়ে যাবে তখন আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে, প্রফিটটা অ্যাড হয়ে যাবে। এখন আপনি যদি একটা হিমার সেট বা একটা জুব্বা 1200 টাকা বা 1500 টাকা আপনার পাইকারি, সেটা আপনি বিক্রি করছেন 2500 টাকা, তাহলে আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে 1000 টাকা, আর বাকি 1500 টাকা যোগ হবে আমাদের অ্যাকাউন্টে। ইজি। এবং এখানে প্যাকেজিং যে হবে সেটাও কিন্তু আপনার নামে হবে, আমাদের নামে না, এটা কিন্তু আগেই বলে রাখি। সো অন্যদের সাথে আমাদের কোনো কম্পেয়ার করা চলবে না, কারণ অন্যদের সিস্টেম আর আমাদের সাথে টোটালি আলাদা। আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল, মানে শপিফাইয়ের মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করছি আমরা, হুবহুব শপিফাই না, বাট ওই আদলেই তৈরি করছি আমরা। আর রিসেলিং হচ্ছে শপিফাইয়ের মতো নয়, তাদের আন্ডারে একটা ওয়েবসাইট, তারা একটা ওয়েবসাইট তৈরি করে তাদের এখানে মানুষকে যুক্ত করতেছে। বাট আমাদের প্ল্যান হচ্ছে উদ্যোক্তা এবং একটা ব্র্যান্ড তৈরি করা, মানে প্রত্যেক মানুষের একটা ব্র্যান্ড থাকবে। যেমন ধরেন আমি বলি, আপনারা ঘরের বাজার, ফেব্রি লাইফ, বিলিভার সাইন, এরকম কিন্তু অনেকগুলো কোম্পানি, অনলাইন কোম্পানি আমরা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ব্র্যান্ড হয়ে গেছে। ঘরের বাজার আমরা যতটুকু রিপোর্ট জানছি 100 কোটি প্লাস তারা সেল করছে। অনেকে তো ওনাকে নিয়ে হাসাহাসিও করে, তাই না? কিন্তু দিন শেষে কিন্তু উনিই গেইনার। খেয়াল করছেন? বাংলাদেশের ই কমার্স একটা স্টার্ট আপ লেভেলের একটা ই কমার্স কোম্পানি যদি 100 কোটি প্লাস সেল করতে পারে, মধু এইটা মানে কী পরিমাণ মানে মার্কেট ভ্যালু তৈরি হয়েছে। সো এই ধরনের একটা কোম্পানি যদি সে বিক্রিও করে দেয়, তাও সে লক্ষ কোটি কোটি টাকা বিক্রি করে দিতে পারবে। এই ব্র্যান্ড ভ্যালু হচ্ছে এটাই। যখন আপনার কোম্পানির ব্র্যান্ড ভ্যালু হবে, মানুষ গ্রহণযোগ্যতা বেড়ে যায়, মানুষ চিনবে, তখন এটার ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়, তখন সেলের উপর ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়। যত কোটি টাকা সেল হবে তার ব্র্যান্ড ভ্যালু তত বেশি হবে আর কি। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার, বুঝতে পারছি। গুড। সো এবার আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। ওকে, আমরা এখন মূল ক্লাসে চলে, তার মানে ইন্টারন্যাশনাল ড্রপ শিপিং করতে গেলে কি 10-20 হাজার 50,000 টাকা 1 লাখ টাকা হবে? খালি ডোমিনোস টিকের বিল দেওয়ার লাগবে কত? 73,000 টাকা। এটা সেকেন্ড প্যাকেজ। দ্বিতীয় প্যাকেজের দাম বছরের 73,000 টাকা, শুধু ডোমিনোস টিকের বিল দেওয়ার লাগবে, খালি বিল, মার্কেটিং বিল না। তাদেরটা কিন্তু ভাড়া, আর আমাদেরটা কি পার্মানেন্ট আপনার, একবারে কোনো বিল, মানে আমাদের কোনো মাসে মাসে বিল দিতে হবে না, একবারে আপনাকে দিয়ে দেওয়া হবে। আর প্রায় বেসিক প্যাকেজ নিলে তাও কত আসছে? 28,000 সামথিং আসছে। আর বাকি যে 3 নম্বর প্যাকেজ আর 4 নম্বর প্যাকেজ, সেগুলো আসলে কয়েক লক্ষ টাকা আসবে। 4 নম্বর প্যাকেজটার মান্থলি চার্জ হচ্ছে $2300। আপনি চিন্তা করতে পারেন, $2300 বাংলা টাকা বা 2.5 লক্ষ প্লাস, 2,60,000 টাকার উপরে মান্থলি। তো অতএব যারা হাই লেভেল, রিচ লেভেলের ব্যবসা করে, যারা লক্ষ লক্ষ টাকা না, কোটি কোটি টাকার বিজনেস প্ল্যান, তারা ওই সমস্ত প্যাকেজ নেয়। বাট জুনিয়র স্টার্ট আপ লেভেলে তারা এই প্যাকেজ নেয়, তারা হয়তো $19টা নেবেন, অথবা $50, $49 একটা নেবে, এর বেশি নেবে না। আর এর বেশি দরকারও নাই আসলে। ওকে, তো আমরা প্রথমত তাহলে কি করব, আমাদের ড্রপ শিপিং পদ্ধতি আসলে বুঝে গেছেন। তার মানে ড্রপ শিপিং পদ্ধতি মূলত হচ্ছে প্রোডাক্ট আপনার, একটা সহজ উদাহরণ দিয়ে দিচ্ছি, ড্রপ শিপিং পদ্ধতি হচ্ছে প্রোডাক্ট আমার, বিক্রি দায়িত্ব আপনার, শেষ। এটাকে বলে ড্রপ শিপিং। প্রোডাক্ট আমার, ডেলিভারি করার দায়িত্ব আমার, শুধু বিক্রির দায়িত্ব আপনার, এইটাকেই বলে ড্রপ শিপিং। ঠিক আছে? ওকে, এবার আমরা প্রথমত বিজনেস শুরু করব। এখন একটা ড্রপ শিপিং বিজনেস শুরু করব আমরা, একদম প্র্যাকটিক্যাল। ড্রপ শিপিং এবং ই কমার্স দুইটা কিন্তু সেম। ই কমার্সে সব কিছু আপনার, ড্রপ শিপিংয়ে কিছু আপনার, কিছু ড্রপ শিপার কোম্পানির, এটি পার্থক্য। তো প্রথম হচ্ছে নিশ রিসার্চ। তো আমরা যদি আমাদের এখানে ডপলোতে যদি যাই, সো ডপলোতে নিশ অনেকগুলো আছে। আমরা যদি এখান থেকে শপে যাই, তো ফেব্রিক, ওমেন ফ্যাশন আছে, কিডস ফ্যাশন আছে, ম্যান ফ্যাশন আছে,
এরপর আছে গ্যাজেট, এরপর আছে কি আছে, এই যে গ্যাজেট আইটেম আছে, গ্যাজেট স্মার্ট ওয়াচ থেকে শুরু করে গ্যাজেট আছে, কিচেন আইটেম আছে, হোম অ্যাক্সেসরিজ আছে, এই যে হোম অ্যাক্সেসরিজ কিচেন আইটেম, এই যে এগুলো কিচেন আইটেম, ডিম ভাঙার মেশিন, এই যে এরপর হচ্ছে ইলেকট্রিক গ্রাইন্ডার, এগুলো কি কিচেনের বা হোম অ্যাক্সেসরিজও বলে এগুলোকে, এই যে কফি মগ, লাইটিং, ঠিক আছে। সো এভাবে অনেক প্রোডাক্ট আছে আর কি। তো এখান থেকে আসলে কোনগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, আমরা এখান থেকে কোনগুলো নিয়ে কাজ করা আমাদের জন্য ভালো। অ্যাকচুয়ালি সবই বিক্রি হয় কিন্তু সবগুলা লাভের পরিমাণটা সমান না। হ্যাঁ, ম্যান ফ্যাশন, ম্যান ফ্যাশন, ম্যান ফ্যাশন, ওমেন ফ্যাশন, কিডস ফ্যাশন, তারপর হচ্ছে কিচেন, কিচেন, হোম, গ্যাজেট, gadget and gadget, electronics and organic food, এই হচ্ছে আমাদের আইটেম। কথা বলছেন, এই হচ্ছে আমাদের আইটেম। আমাদের প্রোডাক্ট আছে প্রায় 200 প্লাস, 200 প্লাস। যদি আমি ভেরিয়েবল আকারে বলি, একটা হচ্ছে ডিরেক্ট প্রোডাক্ট, ডিরেক্ট প্রোডাক্ট, একটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। ভেরিয়েবল প্রোডাক্ট হচ্ছে সাইজ অনুযায়ী হয়, তাহলে সাইজ অনুযায়ী যদি বলি তাহলে 500 প্লাস, আমাদের প্রোডাক্ট সাইজ অনুযায়ী বললে 500 প্লাস হবে। কথা বোঝেন না, 400 প্লাস। ধরেন পাঞ্জাবি 1 বছর বাচ্চা থেকে শুরু করে একদম 80 বছর মানুষ পর্যন্ত আছে, বুঝেন নাই? তাহলে এই ধরনের সাইজ অনুযায়ী বললে 500 প্লাস হবে, আর যদি আমি সাইজ ছাড়া বলি তাহলে 200 প্লাস। ওকে, তো সব প্রোডাক্ট এখন আপলোড করতে পারে নাই, কারণ অনেক প্রোডাক্ট তো আমরা, আমাদের টিম সবসময় কাজ চলছেই, তো এখন তারপরে হিউজ প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমাদের এখানে এখন আপলোড হয়ে গেছে, স্টক আপলোড হয়ে গেছে। হ্যাঁ, ওকে। তো এখান থেকে আপনি শুরু করতে হবে হয়তো ম্যান ফ্যাশন, অথবা ওমেন ফ্যাশন, অথবা কিডস ফ্যাশন, অথবা কিচেন, অথবা হোম, অথবা গ্যাজেট, অথবা ইলেকট্রনিক্স, অথবা অর্গানিক ফুড। তো আমাদের প্রোডাক্টের মধ্যে সবচেয়ে বেশি কালেকশন আছে ম্যান ফ্যাশন, ওমেন ফ্যাশন, কিডস ফ্যাশন, এই তিনটা হচ্ছে সর্বোচ্চ বেশি কালেকশন। এরপরে কালেকশন বেশি হচ্ছে গ্যাজেট, এই 4টা আইটেম বেশি কালেকশন আছে, আর বাকিগুলো মোটামুটি তুলনামূলক, আস্তে আস্তে আরও বাড়বে। ঠিক আছে, তাহলে এখন ব্যবসা শুরু করার জন্য আমাদেরকে কীভাবে চয়েস করতে হবে? একটা হচ্ছে ট্রেন্ডিং, 2 নম্বর হচ্ছে ট্রেন্ডিং, ট্রেন্ডিং প্রোডাক্ট। ট্রেন্ডিং প্রোডাক্ট হচ্ছে যে আমরা যে আসলে প্রোডাক্ট বিক্রি করব, এই প্রোডাক্টগুলো ট্রেন্ডিং, মানে যদি মানুষের চাহিদা না থাকে তাহলে তো এই প্রোডাক্ট নিয়ে কাজ করা তো কোনো দরকার নাই। তাহলে আমরা জানি যে কিছু ট্রেন্ডিংকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিজনাল ট্রেন্ডিং, একটা হচ্ছে জেনারেল ট্রেন্ডিং বা অলওয়েজ ট্রেন্ডিং। সিজনাল ট্রেন্ডিং হচ্ছে যেমন ধরেন জ্যাকেট, এটা শুধু শীতকালেই চলে, কথা বোঝেন না, জ্যাকেট, ব্লেজার বা মানে কোট ইত্যাদি, এগুলো শীতকালে বেশি চলে। এখন আমি শুধু শীতকালে ব্যবসা করলে হবে? আমাকে তো শীতকালে ব্যবসা করলে হবে, তাহলে গরমকালে কি করব? আবার গরমকালের জন্য কিছু প্রোডাক্ট আছে যেগুলো গরমকালে ভালো চলে, শীতকালে চলে না। তাহলে আমার জন্য এমন একটা প্রোডাক্ট দরকার যেটা গরমেও চলবে, শীতেও চলবে, সব সময় চলবে, তাহলে আমি ব্যবসা করে মজা পাবো। তাহলে আমাদের এই প্রোডাক্টগুলোকে ম্যান ফ্যাশনে যে আছে, এগুলো আমরা ইসলামিক পোশাক নিয়ে বেশি কাজ করি। আসলে বুংবাং পোশাক আমরা পছন্দ করি না, এই জন্য কাজ করি না। মেয়েদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো শীত, গরম, বর্ষা, শীত, হেমন্ত সব সময় চলবে, একদম মানে অল সিজন চলবে। এগুলো ওই রকম, এগুলো সুতি কাপড়, লিলেন কাপড়, চেরি কাপড়, অ্যালেক্স কাপড়, জর্জেট, এই জাতীয় জুব্বা, পাঞ্জাবি, টরি, গ্রেস, চায়না টরি, জাপানি টরি, প্রেসিডেন্ট টরি, এরপর হচ্ছে মাইক্রো স্টিচ, বাটারফ্লাই স্টিচ, গ্রেস, এরপর পাকিস্তানি হাফ টাইম, এরপরে কোরিয়ান মাইক্রো, এইরকম এই এতগুলো কাপড়। এরপর হচ্ছে গিজা, হ্যাঁ গিজা, সো অনেক কাপড় আমাদের। তো এই জন্য এই সবগুলো কাপড়ই অল সিজনে পরা যায়। তবে 2-1টা কাপড় আছে যেগুলো গরমে জন্য একটু বেশি গরম লাগবে, বাকি সবসময় পরা যাবে। এগুলো হচ্ছে টরে, এগুলো কি, এগুলো হচ্ছে টরে। দেখুন কি বডি দেখা যায়, বডি দেখা যায়, তার মানে কি পাতলা। যে কোনো মানুষ এই প্রোডাক্টগুলোর এইগুলোর সব যুব্য আছে, পাঞ্জাবিও আছে, মানে অল সাইজ অ্যাভেলেবেল, একদম বাচ্চা থেকে শুরু করে। এই পাঞ্জাবিটা কেনা হচ্ছে 900 টাকা, এটা আপনাদের কেনা হচ্ছে কত, 900, বিক্রি কত, 1800 টাকা, এনাফ প্রফিট। আর এই ধরনের টরি কাপড়ের পাঞ্জাবি যারা চিনে তারা 2000 টাকা দিয়ে কিনবে। ওই লোকাল পাঞ্জাবি যদি মানুষ 2000-2500 টাকা শোরুম থেকে কিনতে পারে, এটা তো লোকাল না, এটা তো ব্র্যান্ডের মাল, আমাদের নিজস্ব ব্র্যান্ডের মাল। এবং সেলাই ফিনিশিং দেখছেন, ফিটিং দেখছেন কত সুন্দর,
হ্যাঁ, পাতলা গরমে, মানুষ তো গরমে, অনেক স্বাস্থ্যবান মানুষ গরমে হাঁফাই যায়, অতএব তারা ইজিলি ব্যবহার করতে পারবে। আমরা শুধু প্রোডাক্ট নিয়ে একটা 2-3টা ক্লাস নেব, প্রোডাক্ট নিয়ে, কোন প্রোডাক্ট কী, কোনটার নাম কী। এটা হচ্ছে কি, এগুলোকে বলা হয় স্কার্ট, খিমার, এটাকে বলা হয় হিজাব, এটাকে বলা হয় কি খিমার সেট, মানে কোনটার নাম কি, এটা হচ্ছে জিলবাব, এটা কি, এটা জিলবাব। তো এগুলো চিনতে হবে, তো আপনাদের এগুলোর উপরে ক্লাস চলবে, আমার ক্লাস থাকবে, ঠিক আছে, কোনটার নাম কি, কোন কাপড়টা কিসের, এগুলোর উপর আপনারা তো কাস্টমারকে বুঝে বলতে হবে। যেমন এটা হচ্ছে রয়্যাল সিল্ক, কত প্রিমিয়াম, মোস্ট প্রিমিয়াম কাপড় দেখেন, রয়্যাল সিল্ক, মানে বাজারে সবচেয়ে দামি। এটা কিনা হচ্ছে আপনাদের পাইকারি হচ্ছে 1800 টাকা, বিক্রি হচ্ছে 2800 টাকা। কত সুন্দর, মানে কাস্টমার কোয়ালিটি জিনিস চায় অ্যাকচুয়ালি, যত দিনই বলে অনলাইনে কাস্টমাররা কোয়ালিটি জিনিস চায়, অফলাইনে যারা কিনে তারা কোয়ালিটি অনেক সময় চায়, অনেক সময় চায় না, কিন্তু অনলাইন থেকে যারা কিনে তারা সবসময় কোয়ালিটি চায়, কারণ অনলাইনে কাস্টমারগুলো একটু ভিন্ন রকম, মানে ভিন্ন বলতে তারা ইন্টারনেট চালায়, একটু স্মার্ট বলা যায় তাদেরকে, তাই না? তো এই জন্য তাদের খারাপ মাল দেওয়া যাবে না, সস্তা বেচতে গিয়ে বাজে মাল দিলে ব্যবসা বাদ হয়ে যাবে, এটাও আপনারটাও যাবে, আমারটাও যাবে। এই জন্য আমি নিয়োগ করেছি না, আমরা লোকাল কোনো মাল বেচবো না, আমরা 10 টাকা বেশি যাক ভালোটাই বেচবো এবং কাস্টমার হ্যাপি। কারণ আপনি একটা জিনিস 10 টাকা বেশি দিয়ে কিনে যদি ভালো সার্ভিস পান, তারপর আপনার কোনো অভিযোগ থাকবে না যে না ভালো জিনিস দিচ্ছে, 10 টাকা বেশি নিচে সমস্যা নাই। কিন্তু আপনি যখন 10 টাকা কম বিক্রি করবেন, খারাপটা দিবেন, তখন কাস্টমার মনে মনে আপনার অনেক বাজে কথা বলবে। কম দিয়ে নিছেন, কম টাকায় যে নিছেন সেটা কিন্তু সে ভুলে যাবে, সে করবো এই লোক আমার সাথে প্রতারণা করছে, অমুক পেজ থেকে কিনছি, এরা ধোঁকাবাজ, ইত্যাদি ইত্যাদি। তাহলে ব্যবসা নষ্ট হওয়ার আসল আসল কৌশলে হচ্ছে কি, এই কৌশলটা ভুল আমি মনে করি, কি যে সস্তায় বিক্রি করা মাল। আমার কথা কি ঠিক আছে না? আপনারা একটু শেয়ার করেন আমার সাথে, আমার কথা ঠিক বলছি আমি? হুম, হ্যাঁ, এটাই। এই জন্য আমি একটু দামি মাল রাখছি, আমি একটু সস্তা মাল কম রাখছি। হিজাব অন্য জায়গায় 500-600 টাকা হিজাব পাওয়া যায়, ভাই এই হিজাব আর এই হিজাব এক জিনিস না। এটা যে লেসটা ইউজ করেছে, এই লেসটা একটা দামে হচ্ছে, এক একটা লেস, 1 গজ লেসের দাম 10 টাকা, তাহলে 8 গজ থেকে 9 গজ লেস লাগে, 9 গজ লেসের দাম তো 100 টাকার তো লেসে আছে এখানে। কথা বুঝেন না? খেয়াল করেন, দেখেন কত সুন্দর, আপনারা একটু খেয়াল করেন, আপনাদের পছন্দ হয়? হ্যাঁ, তো ভালো জিনিসই দাম একটু বেশি হবে, এতে ব্যবসা করা, মানে ব্যবসা করে মজাও পাওয়া যাবে, কাস্টমারও খুশি হবে, আমরাও হ্যাপি থাকতে পারবো, আদারওয়াইজ অভিযোগের শেষ থাকে না। এই জন্য আমি নর্মাল মাছ বিক্রি করার চেষ্টা করি না, সবসময় চেষ্টা করি ভালোটাই। আচ্ছা, গেল এটা। তাহলে এখন আমরা একটা নাম সিলেক্ট করব, ঠিক আছে, এখান থেকে একটা নাম সিলেক্ট করব, যে যে নিশ নিয়ে কাজ করবেন সেই শেষ নিয়ে নাম সিলেক্ট করবো। তাহলে সিজনাল প্রোডাক্ট আর হচ্ছে ট্রেন্ডিং জেনারেল প্রোডাক্ট বা অলওয়েজ প্রোডাক্ট। তো আমরা সিজনাল প্রোডাক্ট নিয়ে কাজ করলে এটা ভুল হবে, কারণ আমাদের সবসময় ব্যবসা করতে হবে। আর আমাদের যে প্রোডাক্টগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন, এগুলো কোনো সিজন না, এগুলো অলওয়েজ চলে, বরং ঈদের সময় আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত, ঈদের সময় তো দোমায়া চলে, শুধু চলে না, ঈদের সময় সেই চলে যে আমরা মানে ডেলিভারি করিও কুল পাই না, এমন অবস্থা, মানে এত ফেরেশানি থাকা লাগে ঈদের সময় বেশি। কারণ ঈদের সময় সবারই ব্যবসা কম বেশি ভালো হয়, এটা আমার না খালি সবারই। তাহলে আমরা এমন একটা প্রোডাক্ট, তো আমি ফ্যাশন নিয়ে কাজ করতে চাই, আমি ম্যান ফ্যাশন নিয়ে কাজ করতে চাই, আমি, এটা আমার চয়েস। এখন আপনি ওমেন ফ্যাশন নিতে পারেন বা দুটোটাই নিতে পারেন, ম্যান ফ্যাশন, ওমেন ফ্যাশন, কিডস ফ্যাশন, তিনটাও নিতে পারেন আপনার ইচ্ছা। ওকে, আচ্ছা, ম্যান ফ্যাশন নিলাম, আমি একটা নাম সিলেক্ট করবো, ওয়াফিয়র.com, এটা ছোটো নাম সার্চ করছি, দেখি এই নামটা আর খালি আছে কিনা। একটা ওয়েবসাইটে যাই, একটা ওয়েবসাইটে আসলাম, এটা হচ্ছে ডোমিনেশন চেক করার ওয়েবসাইট, একটা ডোমিনের দাম কত, 1500 টাকা। আচ্ছা, এখান থেকে আমরা সার্চ করবো ওয়াফিয়র.com, খালি আছে। এই না ব্র্যান্ড ডোমিন হচ্ছে এগুলা, যে একটা ছোট শব্দের মাধ্যমে হয়ে যাবে ওয়াফিয়র। হ্যাঁ, ওয়াফিয়র, এটা একটা, এই ডোমিনটা আমি এখন কিনবো কীভাবে সেটা আপনাদেরকে আমি দেখাই দিব। এখন এই ডোমিনটা কিনবো কীভাবে? আচ্ছা, শুধু ডোমিন কিনলে হবে? ডোমিনের সাথে হোস্টিংও কিনতে হবে। তাহলে প্রথম নাম ঠিক করা, আমাদের নাম ঠিক হয়ে গেছে, আমাদের নাম হচ্ছে ওয়াফিয়র, ডোমিন নেম ওয়াফিয়র। এরপরে হচ্ছে হোস্টিং। আচ্ছা, আপনাদেরকে বলছি যে আপনাদেরকে ডোমিন হোস্টিং আমাদের কোম্পানি থেকে ফ্রিতে দেওয়া হবে, এই যে ওয়াফিয়র.com বা আপনি যে নামটাই নেন না কেন সেটা ফ্রিতে দেওয়া হবে, হোস্টিংও। ওকে, আচ্ছা, এখন এখানে হোস্টিং হচ্ছে, দেখেন এখানে অনেকগুলো হোস্টিং আছে। আমি যদি ধরেন একটা হোস্টিংয়ে যাই, 5 জিবির হোস্টিংটা 3 জিবি, এরপরটা যদি যাই 5 জিবি, এই যে ধরুন এই 5 জিবির হোস্টিংটা নিলাম, এখানে দিলাম
wafior.com, এন্টার। এখন দেখেন wafior.com চলে আসছে। wafior.com অ্যাভেলেবেল। ওকে, এবার আমরা এখানে থাকলে আপনি যে নামটা নেবেন সেই নামটা এখানে সার্চ করে টেস্ট করবেন, সমস্যা নাই, ঠিক আছে। নেক্সট করলাম, বাট আপনার নামটা কাউকে দেখাবেন না, কারণ প্রত্যেকের কি কম্পিটিটর। এখানে ধরেন আপনারা যারা ব্যবসা শুরু করবেন আমাদের সাথে, প্রত্যেকের কম্পিটিটর, তাই আপনার জিনিসটা আপনি আরেকজনকে দেখাবেন না, দেখাবেন শুধুমাত্র আমাদেরকে। শুধু আমরা তো আর আপনার জিনিসটা আরেকজনকে বলতে যাওয়ার দরকার নাই, আমার কথা বুঝেন নাই, কারণ আমাদের কিন্তু সবাই সেম, ঠিক আছে। এই জন্য আমরা কারো জিনিস কাউকে বলার প্রয়োজন মনে করি না। তো দেখেন এখানে ওয়াফিয়র দেওয়ার পরে আমি কি করলাম, কন্টিনিউ করে আবার দিলাম। এখন এখান থেকে ডিএনএস এবং হচ্ছে আইপি প্রোটেকশন, আইডি প্রোটেকশন, এই দুটো দিবেন, দেওয়ার পরে কন্টিনিউ করব। তাহলে আমাদের হোস্টিংয়ের দাম হচ্ছে কত, 1899 টাকা, আর ডোমেন দাম হচ্ছে 1550 টাকা, টোটাল আসছে 3400 এত টাকা। এখন এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, আপনারা সবাই এখানে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। এই যে এখানে একটা আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, হ্যাঁ, ইমেল অ্যাড্রেস, এরপরে আপনার যে কোনো একটা আপনার এই যে আপনার ডোমেনের নামটা ওয়াফিওর, এখানে আমাদের ওয়েব ক্যাপ চলে আসছে, ওকে, অ্যাড্রেস চলে আসছে। এটা হচ্ছে আমাদের অফিসের অ্যাড্রেস। আপনারা যদি কেউ অফিসে আসতে চান এই অ্যাড্রেসে চলে আসবেন। এই যে উত্তরা সেক্টর 9 রোড 3/F হাউস 18 লিফটের 6। আমাদের দুইটা অফিস, একটা হচ্ছে লিফটের 6, একটা হচ্ছে লিফটের 1 মানে 1। সো আমি বসি লিফটের 6-এ, আপনারা আমার সাথে দেখা করলে লিফটের 6-এ আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এখানে এগুলো ডিটেলস দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা এখানে পাসওয়ার্ড দিতে হবে। যেখানে আপনার মোবাইল নাম্বার বা যে কোনো একটা জিনিস দিয়ে পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে কমপ্লিট, ঠিক আছে। তাহলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। সো আমার তো অলরেডি অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। তো আমি আমার অ্যাকাউন্টে ধরেন আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করবো। ওকে, আমি আমার অ্যাকাউন্টে আগে যদি করা থাকে তাহলে লগ ইন করবেন। ওকে, সো আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করে ফেলছি। আমি যদি আমার অ্যাকাউন্ট থেকে দেখাই আমি কতগুলো ডোমেইন কিনছি এ পর্যন্ত, 176টা। কত, এই অ্যাকাউন্টে কিনছি 176 না, 197টা কিনছি আমি। কতগুলো ডোমেইন হোস্টিং কিনছি দেখেন, কতগুলা, 197টা। ওকে, তো আমি আবার ব্যাক যাচ্ছি জাস্ট দেখানোর জন্য এটা। এখন এখান থেকে এসে আমরা কি করব, এখান থেকে বিকাশ বা নগদ বিভিন্নভাবে পেমেন্ট দেওয়া যায়। আমরা বিকাশ দিলাম, বিকাশ দেওয়ার পরে এখন আমাদেরকে বিকাশ নাম্বার দিতে বলবে এখানে। ওকে, এইটা ইনভয়েস তৈরি হয়ে গেল এবং টোটাল বিল আসছে কত, 3449 টাকা। এখন আমরা এখান থেকে এটাকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড করে রাখতে পারেন। এরপরে পে উইথ বিকাশ, এবার বিকাশ নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, বিকাশ নাম্বারটা দিয়ে কনফার্ম করলে আপনার মোবাইলে একটা কোড যাবে, কোড গেলে সেই কোডটা দিবেন, শেষ, কেনা কমপ্লিট। কেনা কমপ্লিট হলে আপনার ইমেলের মধ্যে 5টা ইমেল যাবে এই কোম্পানি থেকে। এই বিএন হোস্টে কয়টা ইমেল যাবে, 5টা ইমেল যাবে। এই 5টা ইমেল যাওয়ার পরে 5টা ইমেল গেলে 5টা ইমেলের মধ্যে একটা ইমেলের মধ্যে লেখা থাকবে ইউ নিউ অ্যাকাউন্ট ইনফরমেশান। কি লেখা থাকবে, ইউ নিউ অ্যাকাউন্ট ইনফরমেশান। অতএব ওই ইমেলের 5টার মধ্যে 4টার মধ্যে অন্যান্য বিষয় থাকবে, অনলাইন সংক্রান্ত বিভিন্ন বিষয় থাকবে, বাট ওই একটার মধ্যে আপনার অ্যাকাউন্টের যে হোস্টিং কিনলেন, হোস্টিংয়ের সি প্যানেলের কি থাকবে, মানে যেটা আপনি কিনলেন সেটার ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে এবং লিঙ্কও থাকবে। সেটার জয়নিং লিঙ্ক প্লাস ইউজার নেম এবং পাসওয়ার্ড। আমরা ফেসবুকে যেভাবে লগ ইন করে facebook.com-এ আসি, এরপরে পাসওয়ার্ড, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলি, ঠিক তাই। তো সেই কাজগুলো আর আপনার না, আপনার শুধু আমি জাস্ট বুঝাই দিলাম কেমনে ডোমেইন হোস্টিং কিনতে হয়। অলরেডি এগুলো জানেন অনেকেই, তারপর আমি আবার দেখাই দিলাম। এবার আমরা কি করব, ডোমেইন হোস্টিং কেনার শেষ, প্রসেস দেখা দিলাম, ডান। এবার আমাদের কাজ হচ্ছে 3 নম্বর কাজ হচ্ছে আমাদেরকে এবার ওয়েবসাইট ডেভেলপ করতে হবে। ওকে, ওয়েবসাইট বানাতে হবে। এখন ওয়েবসাইট কেন বানাতে হবে, অনেকগুলো কারণ আমি অলরেডি আলোচনা করছি। যে প্রপার বিজনেস করতে হলে প্রপার স্ট্র্যাটেজিতে আগাতে হবে। ধরুন আমাদের যদি এখানে আমাদের এই ওয়েবসাইটে যদি প্রোডাক্টগুলো না থাকতো বা আমাদের ওয়েবসাইট নাই ধরেন, তাহলে আমি আপনাদের কীভাবে দেখাবো আমার প্রোডাক্ট আছে বলেন। আমার এই যে 200 প্রোডাক্ট আসছে ধরেন, এটা আমি কেমনে দেখাবো, ছবি সব পাঠিয়ে দিব আপনাদের কাছে ফোল্ড করে, তাহলে এটা কি কোনো গ্রহণযোগ্যতা হলো, কোনো গ্রহণযোগ্যতা হলো। তার মানে একটা প্রপার স্ট্র্যাটেজি যেতে হবে, একটা দোকান থাকতে হবে। আর অনলাইনের দোকান হচ্ছে ওয়েবসাইট। সো আমার ওয়েবসাইটে আমার দোকান আমি কী করলাম, প্রোডাক্ট শো করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এবং কাস্টমাররা দেখে যেটা পছন্দ হবে সেটা সে কিনতে পারবে। তাহলে ঠিক একই রকমভাবে এই ওয়েবসাইট লাগবে প্রোডাক্টগুলো দেখানোর জন্য।
2 নম্বর হচ্ছে ট্রাস্ট অর্জন করার জন্য। 3 নম্বর হচ্ছে আপনি আমাদের প্রোডাক্টগুলো এখানে আনবেন কিভাবে, এখানে আমাদের এই যে প্রোডাক্টগুলো আপনার ওয়েবসাইটে নেবেন কিভাবে, কি এখান থেকে ছবি ডাউনলোড করে করে নেবেন এভাবে না, এইটাই হচ্ছে এপিআই এর মাধ্যমে হবে। মানে আমাদের এই প্রোডাক্টগুলো আপনার ওয়েবসাইটের প্যানেলে অটোমেটিকলি চলে যাবে। অটোমেটিকলি এখানে যতগুলো প্রোডাক্ট আমরা আপলোড করব ততগুলো প্রোডাক্টই আপনার ওয়েবসাইটে চলে যাবে। আপনি শুধু চয়েস করে করে অ্যাড করবেন প্রোডাক্টগুলো, যেগুলো আপনি বিক্রি করবেন। এখানে যতগুলো প্রোডাক্ট আছে, ধরুন সবগুলো আপনি বিক্রি করবেন না, তাহলে যেটা বিক্রি করবেন না সেটা অ্যাড করারও কি নাই, দরকার নাই। তাহলে এই কাজটা হচ্ছে ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইট কেন দরকার? এই সবগুলো প্রোডাক্টকে আপনার ওয়েবসাইটে ট্রান্সফার করার জন্য কি দরকার? ওয়েবসাইট দরকার। 2 নম্বর হচ্ছে আপনি যখন ওয়েবসাইটে সব প্রোডাক্ট আপলোড করা হয়ে গেল, আপনার ওয়েবসাইটে যখন সবগুলো প্রোডাক্ট কী হলো, আপলোড করা হয়ে গেল, তখন আপনি এই প্রোডাক্টগুলো মার্কেটিং করতে পারবেন। এই লিঙ্কটা ধরে ফেসবুকে, গুগলে, বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে পারবেন। কাস্টমার যখন এই লিঙ্কে আসবে তখন এখান থেকে সে অর্ডার করতে পারবে। তাহলে কেন ওয়েবসাইট দরকার? এরপর হচ্ছে অর্ডার যখন সে করেই ফেলবে কাস্টমার, তখন এই অর্ডারটা ডেলিভারি কে করবে? আপনি করবেন না, আপনি তো করবেন না, করবো আমরা। তাহলে আপনি আপনার ওয়েবসাইট থেকে এই অর্ডারটা ট্রান্সফার করে দেবেন আমাদের ডপলোতে, সেটাও কানেক্ট করা থাকবে। আপনি শুধু জাস্ট ট্রান্সফারে ক্লিক করবেন, সেই অর্ডারটা আমাদের কাছে চলে আসবে। আমাদের কাছে চলে আসলে আমরা কি করব, কাস্টমারের অ্যাড্রেসে পৌঁছাই দেবো প্রোডাক্টটা, কাজ শেষ। ডেলিভারি কমপ্লিট হলে আমাদের টাকাটা আমাদের অ্যাকাউন্টে চলে আসবে, আর আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। গুড ওকে। এরপরে হচ্ছে এই কাজটা হওয়ার পরবর্তীতে এরপর হচ্ছে আমরা হিসাব কিতাব থেকে শুরু করে, এগুলো তো ম্যানুয়ালি সম্ভব না, এই ওয়েবসাইটের মাধ্যমে সব হিসাব হবে। আপনি কয়টা প্রোডাক্ট, আজকে ধরেন আপনি 5টা প্রোডাক্ট বিক্রি করলেন, একটা প্রোডাক্টে যদি 500 টাকা করেও মিনিমাম লাভ ধরি, তাহলে 5টা প্রোডাক্টে 2000 টাকা, 2500 টাকা লাভ হলো। সো এই 2500 টাকা আপনার মতো প্রত্যেকে যদি 2টা, 5টা, 10টা করে প্রোডাক্ট বিক্রি করে, এটা কি আমরা লিখিত রাখা সম্ভব আমাদের পক্ষে, বা আপনার পক্ষেও কি সম্ভব? আপনি বলবেন 5টা, আমি বলবো 2টা বিক্রি করছেন। মানে সাপোজ উদাহরণ দিচ্ছি আর কি, যদি এমনটা ঘটে তো লাগবে সমস্যা। তো এই জন্য স্বচ্ছতা অ্যাকুরেট রাখতে হলে ম্যানুয়াল ক্যালকুলেটর হবে না, সফটওয়্যার টু সফটওয়্যার। তাহলে ওয়েবসাইট কিন্তু একটা সফটওয়্যার, আমাদের ওয়েবসাইটটাও সফটওয়্যার, আপনারটাও একটা সফটওয়্যার। তো ব্যাক এন্ডে যে সফটওয়্যারটা কাজ করবে সেটা ক্যালকুলেট করতে পারবে যে আপনি কয়টা প্রোডাক্ট সেল করলেন, কতটা লাভ হলো, ডে বাই ডে আপনি হিসাব দেখতে পারবেন। আপনাকে কোনো হাতে কলমে কোনো হিসাবে রাখবে না। এরপরে আপনি যখন তখন টাকা উইথড্র করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে এখন টাকা দিল 5000 টাকা জমছে, প্রফিট করছেন কত, 5000 টাকা জমছে। এই 5000 টাকা আপনি উইথড্র রিকোয়েস্ট দেবেন, ব্যাংকে দিতে পারবেন, বিকাশ, নগদ, যেভাবে মন চায় এভাবে আপনি উইথড্র করতে পারবেন। এগুলো সব শিখাই দেওয়া হবে, এখন শুধু বলে যাচ্ছি। ওকে। সো ওয়েবসাইট যখন আপনারা করে ফেলবেন, এরপরে ওয়েবসাইট ডেভেলপমেন্ট হয়ে গেলে এরপর হচ্ছে আমরা মার্কেটিং। এখন হচ্ছে যে আপনারা দুইভাবে ওয়েবসাইট বানাতে পারবেন। এক নম্বর হচ্ছে আপনারা অন্য কোথাও থেকে যদি ওয়েবসাইট বানাতে চান সেটাও আপনারা করতে পারেন, আর আমাদের মাধ্যমে যদি বানাতে চান সেটাও আপনারা করতে পারেন। দুইটাই আপনাদের সুযোগ আছে। বাট আপনি যদি অন্য কোথাও থেকে বানান সেক্ষেত্রে আপনার এপিআই চার্জটা লাগবে, শুধু এপিআই চার্জ। কারণ আমাদের সফটওয়্যারের সাথে আপনার ওয়েবসাইটের যে ইন্টিগ্রেশন, এটার জন্য আমাদেরকে একটা এপিআই ডেভেলপ করতে হয়, এটা বানাতে হয় প্রত্যেক ইউজারের জন্য, মানে প্রত্যেক ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা এপিআই। ব্যাপারটা বুঝছেন? তাহলে যাতে প্রত্যেকের হিসাব প্রত্যেকের আলাদা আলাদা, আপনার হিসাব যদি আরেকজনের সাথে মিলে যায় তো লাগবে সমস্যা। এই জন্য আমাদের টিম দিয়ে যখন আমরা এটা করবো, এটা আমাদের জাস্ট একটা চার্জ, আমাদের কাজের বিল, এটা কোনো আমরা ফাও নিচ্ছি না। আপনাকে আমি অন্য জিনিস ফ্রি দিচ্ছি, আমার কোর্স ফ্রি দিচ্ছি, প্রোডাক্ট ফ্রিতে বিক্রি করার সুযোগ দিচ্ছি, কিন্তু আমাদের ডেভেলপার চার্জ যেটা, সেটা তো অবশ্যই দিতে হবে। আপনি আমার কাছে না, পৃথিবীর যেখানেই বানান, যদি নিজের আত্মীয় স্বজন হয় সেটা ভিন্ন কথা, কিন্তু থার্ড পার্টির কাছে আপনি যদি একটা কিছু বানাইতে নেন, একটা ছোটো অ্যাপসও বানান, সেটাও তো আপনাকে বিল দিতে হবে। আচ্ছা, তারপরেও আমরা যারা আমাদের থেকে বানাবে বা আমাদের থেকে তাদেরকে আমরা বিশাল একটা অপরচুনিটি দিচ্ছি। প্রথম হচ্ছে 50% ডিসকাউন্ট থাকবে, এটা হচ্ছে প্রথম, প্রত্যেকটা আমাদের ওয়েবসাইট প্যাকেজের 50% ডিসকাউন্ট। আচ্ছা, এটা হচ্ছে প্রথম। 2 নম্বর হচ্ছে ডোমিন হোস্টিং ফ্রি, ডোমিন অ্যান্ড হোস্টিং ফ্রি দিয়ে দিব আপনাদেরকে, এটা হচ্ছে যারা আমাদের থেকে কাজ করাবে। 3 নম্বর হচ্ছে ডাটা লেয়ার এনাবেল করে দিব। ডাটা লেয়ার হচ্ছে যে এই ওয়েবসাইটে যে কাস্টমাররা আসবে এটা ট্র্যাকিং করতে হয়, ওই ট্র্যাকিংয়ের জন্য ডাটা লেয়ারটা এনাবেল করে দিতে হয়। কারণ এনাবেল জিনিসটা এত সহজ না, এটা অনেক কোডিংয়ের কাজ, প্রোগ্রামিংয়ের কাজ। সো এই প্রোগ্রামিং তো আপনারা পারেন না, তাই আপনাদেরকে এটা আমরা আমাদের টিম দিয়ে করে দিব। সো এইটার দাম 10,000 টাকা, একটা সর্বনিম্ন বিল। আপনারা যদি যারা অনলাইনে কাজ করেন বা ধারণা আছে, তারা যদি সার্চ করেন যে ট্র্যাকিংয়ের বিল কত, মার্কেটে $100-200 তো মানে নর্মালি কাজ। তো এটা আমরা ফ্রি করেছি, এটা কি
এনাবেল ফ্রি। এরপর হচ্ছে যে এপিআই 10,000 টাকা বললাম না, সে এপিও কিন্তু কি ফ্রি। এরপরে কি ফ্রি পাচ্ছেন, এরপর ট্রেনিং ফ্রি। আমি আপনাদের শেখাচ্ছি, সেটা ট্রেনিংটাও ফ্রি। এরপর সাপোর্টটাও ফ্রি, ঠিক আছে, সাপোর্টটাও ফ্রি, মানে আপনাকে সাপোর্ট দিচ্ছি বা আপনার যে কোনো পরামর্শ নিচ্ছেন এটার জন্য কোনো চার্জ নেই আমাদের, ফ্রি। এরপর হচ্ছে কন্টেন্ট ফ্রি। এই ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই সবগুলো প্রোডাক্টের ছবি ভিডিও যা যা আছে সব কিছু আপনাদেরকে ড্রাইভ লিঙ্ক দিয়ে দেওয়া হবে, আপনারা সব ডাউনলোড করে নিতে পারবেন। অথবা আপনি এই প্রোডাক্টটা মার্কেটিং করবেন, এই প্রোডাক্টের র ছবিটা পেয়ে যাবেন, মানে এরকম একটা ছবি পেয়ে যাবেন, আরও অনেক ছবি পাবেন, সেগুলো আপনি আপনার মতো করে মার্কেটিং করতে পারবেন। কন্টেন্ট ফ্রি। এরপর হচ্ছে আচ্ছা, আর বাকি ফ্রি আরও অনেক কিছু আছে, বাট আমি সেগুলো বললাম না, এত কিছু বলার দরকার নেই। তাহলে এখন আপনার সিদ্ধান্ত। এই সব কিছু দেওয়ার মূল কাজ হচ্ছে একটাই, আপনি আমার প্রোডাক্ট বিক্রি করবেন। ডপলোর কি করবেন, ডপলোর প্রোডাক্ট বিক্রি করবেন বলে আপনাদেরকে এই সার্ভিসগুলো ফ্রিতে দেওয়া হচ্ছে। এবং কিছু জিনিসের আর যেগুলোতে এখন হচ্ছে যে ওয়েবসাইট পৃথিবীর যে প্রান্ত থেকে বানান না কেন, বা আপনি নিজে বানান বা অন্য কাউকে দিয়ে বানান বা আমাদের থেকে বানান, এটা আপনার চয়েস, এখানে আমাদের কোনো হস্তক্ষেপ নাই। বাট আপনি যদি থার্ড পার্টি থেকে বানান সেক্ষেত্রে আমাদের এপিআই চার্জটা দিতে হবে, এটাই আমাদের কাজ, আর কোনো কাজ না। আর যদি আপনি আমাদের থেকে বানান তাহলে আপনার এই সব কিছু আমরা ফ্রিতে সেটা করি, তার মানে এই সব কিছুর দামই 1 লক্ষ টাকার কাছাকাছি হবে। আপনাকে আমরা বলতে পারেন সব কিছু একরকম ফ্রি পাচ্ছেন, কারণ যেটা আপনার থেকে মানে আমরা যে ওয়েবসাইটের চার্জটা নিই এটাও একটা রিজনেবল চার্জ। আচ্ছা, এখন আমাদের ওয়েবসাইটের চার্জগুলো আমি দেখাই দিই। আপনারা যারা ওয়েবসাইট আমাদের ড্রপশিপিং প্ল্যাটফর্মে যুক্ত হবেন, এখানে যুক্ত হবেন, তারা কি করবেন, এখানে আসবেন dropshipper.droplo, এখানে আপনারা আসবেন, ঠিক আছে। আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। আচ্ছা, একটা ড্রপশিপিং প্ল্যানে চলে আসছি, আমি এটাকে লগ আউট করে দিই, আগে লগ আউট করে দিলাম। ওকে, এটা হচ্ছে এখানে আপনি যখন ড্রপশিপিং আমাদের যুক্ত হবেন, তো আপনি এই যে এখানে আমার 4টা প্যাকেজ, আমাদের স্টার্টার প্যাকেজের দাম হচ্ছে 50,000 টাকা, 50% ডিসকাউন্টে মাত্র 25,000 টাকায় পাচ্ছেন লারাবেল ফ্রেমওয়ার্কের ওয়েবসাইট। দ্বিতীয় নাম্বার হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়েবসাইট, হচ্ছে 35,000 টাকা পাচ্ছেন মাত্র 70,000 টাকার ওয়েবসাইট মাত্র 35,000 টাকা পাচ্ছেন। প্রো প্যাকেজ 80,000 টাকা দামের ওয়েবসাইট পাচ্ছেন মাত্র 40,000 টাকায়। এন্টারপ্রাইজ পাচ্ছেন 1 লক্ষ টাকার ওয়েবসাইট পাচ্ছেন মাত্র 50,000 টাকায়। সবগুলো আমি যদি ডেমো দেখাই এখানে, এটা হচ্ছে 25,000 টাকা দামের ওয়েবসাইট। এটার দাম কেন কম, এখানে একটু খেয়াল করুন, এই যে কর্নারে একটু খেয়াল করবেন। আমি যদি এখানে ক্লিক করি, এই যে ক্লিক করলাম, দেখেন আবার একটু দেখাচ্ছি, এখানে একটু খেয়াল করবেন ঘুরবে কিনা দেখেন, এই যে ঘুরলো, 1 সেকেন্ড ঘুরলো, এই জন্য এটার দাম কম। আর আমি লাস্টেরটা দেখাই, এন্টারপ্রাইজ হচ্ছে সিআরও বেস, সবচেয়ে দামি ওয়েবসাইট এবং সিআরও বেস। সিআরও হচ্ছে কনভার্সন রেট অপটিমাইজেশন, যেই মেথডগুলো ওয়েবসাইটে অ্যাপ্লাই করলে সেল বাড়ে সেই টেকনিকগুলো এখানে অ্যাপ্লাই করা হয়েছে, এটাকে বলে সিআরও, এই জন্য এটা দাম বেশি। এখন এখানেও একটু খেয়াল করবেন, এই যে কর্নারে একটু খেয়াল করবেন, ঘুরছে, বলেন ঘুরছে। আচ্ছা, আবার যাই, আবার ব্যাক আসলাম, এখন আরেকটা ফোটাকে দিই, এই যে এখানে ঘুরছে, ঘুরে নাই কেন, কারণ এইটাতে ফ্রন্ট এন্ডে React.js এবং ব্যাক এন্ডে লারাবেল ফ্রেমওয়ার্ক ইউজ করা হয়েছে এবং সিআরও ইউজ করা হয়েছে। সব মিলে এটা এই জন্য সবচেয়ে, এই ধরনের একটা ওয়েবসাইট কয়েক লক্ষ টাকা হয়, 1 লক্ষ টাকা না, কয়েক লক্ষ হয়। তা আমরা তো আসলে ওইভাবে চিন্তা করতেছি না, কমার্শিয়াল মানে রিজনেবল একটা চিন্তা করতেছি, এই জন্য 50% ডিসকাউন্ট দিয়ে অ্যাটলিস্ট আমাদের যে খরচটা যাতে ওইটা উঠে আসে। কারণ আপনি আমার প্রোডাক্ট বিক্রি করতে পারলে আমার সেখানে কিন্তু হিউজ একটা ইনকাম ইনশাল্লাহ হবে। এই জন্য আমরা যতটুকু ছাড় দেওয়া যায় আমাদের ড্রপশিপারদেরকে ততটুকুই দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, এরপর হচ্ছে প্রো প্যাকেজ, যদি আমি যাই প্রো প্যাকেজ, এই যে প্রো প্যাকেজ আসলাম, এটা হচ্ছে প্রো প্যাকেজ। সো প্রো প্যাকেজ হচ্ছে 40,000 টাকা, এইটাও React.js ইউজ করা হয়েছে, বাট এটাতে সিআরও ইউজ করা হয়নি। এটাতে React.js প্লাস লারাবেল দুইটাই ইউজ করেছে, কিন্তু সিআরও ইউজ করা, সিআরও শুধু লাস্টেরটাতে ইউজ করা হয়েছে। এটাও কিন্তু ঘুরবে না, দেখেন এখানে খেয়াল করেন, দেখছেন ঘুরতেছে, কোনো সেকেন্ডের আগেই, 1 সেকেন্ডও লাগবে, ন্যানো সেকেন্ডের মধ্যেই সে ওয়েবসাইট লোড নিচ্ছে, এত স্পিড, এত ফাস্ট। এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড আর হচ্ছে স্টার্ট আপ, দুইটার শুধুমাত্র লারাবেল ফ্রেমওয়ার্ক ইউজ করা হয়েছে, বাট এখানে কিছু একটা প্রায়োরিটি দেওয়া হয়েছে। প্রায়োরিটি হচ্ছে এখানে প্রোডাক্টগুলোকে আপনি প্রায়োরিটি দিতে পারবেন, এই ফাংশনটা এখানে অ্যাড করা হয়েছে। প্রোডাক্ট প্রায়োরিটি বলতে আপনি যেটাকে 1 নাম্বারে রাখবেন সেটা 1 নাম্বার থাকবে, 2 নাম্বার 3 নাম্বার সিলেক্ট, কোনটা কত নাম্বারে থাকবে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে যে ক্লিক করি, একটা দেখেন লোড আছে, এই যে একটু ঘুরতে, তার মানে এইগুলা
স্টার্টার আর স্ট্যান্ডার্ড প্রথম দুইটা প্যাকেজ 1 সেকেন্ডের মতো লোড নেবে, কিন্তু পর দুইটা প্যাকেজ 1 সেকেন্ড তো লোড দেবে, ন্যানো সেকেন্ডের মধ্যেই কাজ করবে। আর ফাইনালটা হচ্ছে এটা হচ্ছে সিআরও বেস, আই মিন সিআরও, রিয়াক্ট.জেএস ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে লারাভেল ফ্রেমওয়ার্ক, তিনটা বিষয়কে ফোকাস করে এটা করা হয়েছে, এই জন্য এটা অনেক ফাস্ট। ওকে, তো এখন আমরা আমাদের এখন প্রথম কাজ কি? দোকান সাজানো, মানে দোকান তৈরি করা। আমরা যখন ব্যবসার প্রিপারেশন নিলাম, নাম ঠিক করলাম, ডোমেন হোস্টিং কিনলাম, তো আমরা এখন কি করব? আমরা দোকান ঠিক করব। তো দোকানটা হচ্ছে ওয়েবসাইট। সো ওয়েবসাইট ঠিক করার পাশাপাশি আমাদের এখন দ্বিতীয় কাজ কি তাহলে? এটাতে আমরা চলে যাই। তখন ওয়েবসাইটের কাজ চলবে। ওয়েবসাইট কাজ ঠিক করতে, একটা ওয়েবসাইটে আপনারা যদি অর্ডার করেন, সেটা আমাদের ঠিক করতে মিনিমাম 10 থেকে 15 দিন সময় লাগে। মিনিমাম কদিন? 10 থেকে 15 দিন। মানে আর্জেন্ট যদি কারো লাগে সেটা অন্য হিসাব, বাট নন ন্যাচারালি 10 থেকে 15 দিন আমাদের সময় লাগে। আচ্ছা, আর্জেন্টের বিষয়টা আলাদা, যদি কারো বেশি আর্জেন্ট হয় সেটা বিষয়টা আলাদা। আচ্ছা, এখন দ্বিতীয় স্টেপে আমরা কী করবো? আসলে দ্বিতীয় স্টেপে আমরা মার্কেটিং শিখবো। মার্কেটিং মানে এই ওয়েবসাইট ডেভেলপ হতে হতে, এই মাঝখানে ওয়েবসাইট হাতে পাইতে পাইতে ধরুন 15 দিন পরে হাতে পেলাম, এই 15 দিন আমরা কী করবো? এই 15 দিনে আমরা আমাদের ফেসবুক পেজ ডেভেলপ, ফেসবুক পেজ থেকে শুরু করে সোশ্যাল ব্র্যান্ডিং থেকে শুরু করে ফেসবুক পেজ, এরপর হচ্ছে অ্যাডস, সব কিছু আমরা শিখে ফেলবো। ঠিক আছে, একদম ফেসবুক পেজ ডেভেলপমেন্ট, ফেসবুক বিজনেস ম্যানেজার, ফেসবুক অ্যাডস ট্র্যাকিং, সেলস অ্যাড, মেসেজ অ্যাড, ফলোয়ার অ্যাড, সব ধরনের অ্যাড আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ। এবং এই ফাঁকে আমাদের ওয়েবসাইটও পেয়ে যাবে। এরপরে ওয়েবসাইট যখন আমরা পেয়ে যাব, তখন আমরা ওয়েবসাইট কাস্টমাইজেশন শিখবো। ওয়েবসাইট কীভাবে কাস্টমাইজ করবো, এই ওয়েবসাইটটা কীভাবে আপনি মেনটেন করবেন সেটা শেখাবো। ওয়েবসাইটে কীভাবে প্রোডাক্ট আপলোড করবেন, কীভাবে প্রোডাক্ট এডিট করবেন, কীভাবে প্রোডাক্ট ডিলিট করবেন, কীভাবে অর্ডার পাবেন, কীভাবে অর্ডার ট্রান্সফার করবেন, কীভাবে পেমেন্ট তুলবেন, কীভাবে পেমেন্ট উইথড্র করবেন, এই সব কিছু আপনাকে শিখাইতে হবে। এরপরে গিয়ে পুরো যখন সব কিছু শেখানো শেষ হয়ে যাবে, তারপরে আপনাদের কোর্সও শেষ হবে এবং আপনারা এর মধ্যে থেকেই, মানে কোর্স চলাকালীনই আপনারা কী করবেন? মার্কেটিং অ্যান্ড সেলস শুরু করবেন ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, মানে কোর্স চলাকালীনই আমরা কি করব? আমরা সেলসে চলে যাব ইনশাআল্লাহ। মানে এতে করে লাভ কি হয়? এতে করে মূল বিষয়টা হচ্ছে কি, আপনি কোনো প্রবলেম ফেস করলে সেটা আমার সাথে শেয়ার করতে পারবেন। আর আমি একটা বিষয় বলে রাখি, আমরা যে পেজ ডেভেলপ, প্রথম কাজ আমরা পেজ ডেভেলপ করা। সো পেজটা কেন ডেভেলপ করব? কারণ পেজে হচ্ছে আমাদের স্টোর দুইটা হয়। মানে আমরা যখন অনলাইনে বিজনেস করলে স্টোর কটা হয়? দুইটা। একটা হচ্ছে পেজও কিন্তু একটা স্টোর, ওয়েবসাইটও একটা স্টোর। পেজও একটা আইডেন্টিটি, ওয়েবসাইটও একটা আইডেন্টিটি। তো কাস্টমার তো পেজের থ্রুতে ওয়েবসাইটকে চিনবে। আমরা যখন পেজের মাধ্যমে মার্কেটিং করবো, আমার পেজে যখন 20,000 30,000 ফলোয়ার থাকবে এবং রিয়েল ফলোয়ার, একদম টার্গেটেড, একদম কীভাবে খাঁটি ফলোয়ার পাওয়া যাবে সেটা কিন্তু আমি শিখাই দিব একদম। যার এবং সাপোর্ট লাগলে তো সাপোর্ট টিম আমাদের আছেই। হ্যাঁ, আমার সহজ এবং সবচেয়ে ইয়ে হচ্ছে, আপনার যদি সরাসরি কোনো আমার হেল্প লাগে সেটাও আপনি চাইলে নিতে পারবেন আমার থেকে ইনশাল্লাহ। ওকে, তো যখন আমরা 20,000 30,000 ফলোয়ার আমাদের পেজে নিয়ে আসবো, আমরা পেজের জন্য অনেকে প্রশ্ন করতে হবে, পেজের জন্য আমরা কত টাকা বাজেট রাখবো ফলোয়ারের জন্য? ফলোয়ারের জন্য $200, মিনিমাম $200 হলে চলবে, প্রাইমারিতে $200। যেহেতু আমরা বাজেট দিয়েছি 1 লক্ষ টাকা নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন, অ্যান্ড কারোর কাছে যদি আরও বেশি থাকে যেহেতু খুব ভালো, ব্যবসায় টাকা পুঁজি যত বেশি থাকে তত ভালো, কিন্তু মিনিমাম আমি সাজেস্ট করছি 1 লক্ষ টাকার নিচে না। কারণ আপনি মার্কেটিং করার সময় যে বলবেন যে আমার তো টাকা সব শেষ, তো দেখেন তাহলে ব্যাপারটা কেমন হলো? আপনি মার্কেটিং করার সময় যদি আপনার টাকা না থাকে তাহলে ব্যবসা করবেন কীভাবে? আপনার তো পুঁজিটা এখানেই খাটাইতে হবে। আপনার পুঁজি তো প্রোডাক্ট কেনা লাগবে না, আপনার পুঁজি তো ডেলিভারি করা লাগবে না। তারপরে আপনার পুঁজিটা কোন কাজে লাগবে? আপনার পুঁজিটা লাগবে দুইটা কাজে। 1 নম্বর হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্টে একবারই শেষ, আর লাগবে না। বাকি পুঁজিটা লাগবে মার্কেটিংয়ে। অতএব মার্কেটিং যদি আপনি ধরেন $200 $300 মার্কেটিং করার পরে যেই পরিমাণ আপনার সেল আসবে, ইনশাল্লাহ ওই টাকাটা আবার ইনভেস্ট করবেন, আপনি ওই টাকাটা খরচ করে ফেলবেন না। এটাই চেষ্টা থাকবে যে ওই টাকাটাকে রুলিং করবেন। এবং প্রথম মাসে আমি টার্গেট দিব 50টা অর্ডার পাওয়ার জন্য, বেশি না, 50টা, অনলি 50টা অর্ডার পাওয়ার জন্য। এরপর আস্তে আস্তে আমি টার্গেট বাড়াবো এবং অবশ্যই আমার ফোকাসে থাকতে হবে, আমার সাথে যোগাযোগ রাখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে মূল বিষয়। আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা পেজ ডেভেলপমেন্টের কাজ শুরু করব। আর আপনারা এখন ওয়েবসাইটের বিষয়টা যেটা বললাম সেটা আপনারা প্রস্তুতি নিয়ে নেন। যারা এখন আমাদের মাধ্যমে যারা করবেন, যারা আগে অর্ডার করবেন তাদের ওয়েবসাইটের কাজ আগে কমপ্লিট করে দেওয়া হবে, অতএব সে আগেই পেয়ে যাবে।
আগে কমপ্লিট করে দেওয়া হবে এবং এটা তার জন্য বেটার। আর আপনি যদি অন্যভাবে করেন সেটা আপনার ব্যাপার। ওকে।